মেহমান আসবে মানেই রোস্ট রান্না করতে হবে, এর কোনো বিকল্প নাই। কি আর করা, রান্না যখন করতেই হবে। তাহলে দেখা যাক, আপুদের সাথে শেয়ার করি একটু। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপুরা সবাই? আশা করি ভালো আছেন। তো মেহমান আসবে, আপনার ভাইকে বললাম যে আজকে ঝালই রান্না, বললো যে না না না, রোস্ট রান্না করতে হবে অবশ্যই। তো এই জন্য আমি এখন রোস্ট রান্না যখন করবোই, তাহলে একটু বেশি করেই রান্না করি। একবেলা খেয়ে তো আবার মন ভরে না। লোকজনের একবেলা খাবে, দুবেলা খাবে, 3 বেলা খাবে, আবার চাবে নাই। তো এই জন্য বেশি করে নিলাম। আমি এখানে 4টা মুরগি, 2 টুকরা বাদে প্রায় 4টা মুরগি নিলাম। আর ওই যে রোস্ট খাওয়ার ভিতরে আবার হাড় খোঁজে লোকজনে, তো 2টা গলা নিলাম সাথে। নিয়ে 4টা মুরগি আমি এখানে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে নিলাম। এখন এগুলোতে আমি লবণ মাখাই, ভালো করে লবণ মাখাই কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রেখে দিব। তো আপনারা দেখতে থাকেন আমার এই রোস্ট রান্নার ভিডিওটা। খুব সহজে কীভাবে ঘরোয়াভাবে আমি কিন্তু রান্না করি, আর খেতে কিন্তু মানে বিয়ে বাড়ির সে কোনো অংশে কম হয় না। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই যে লবণ মেখে আমি বেশ কিছুক্ষণ রোস্ট মুরগিগুলোকে রেখে দিলাম। আর এখন আমি হাঁড়িতে ফ্রাই প্যানে তেল গরম করে আর ভাজতে চলে আসলাম। আর ভাজাটা কিন্তু মুরগির ভাজাটা একটু রিস্ক হয়, অনেক তেল ছিটে, সাবধানে একটু করে দিতে হয়। এই যে আমি 4 পিস দিলাম, আর এর মধ্যে তেল ছিটানো শুরু হয়ে গেল। তো এগুলোকে আমি কী বল হালকা করে কিছুক্ষণ ভেজে নেব, এপিট ওপিট করে। আর মিডিয়াম টু হাই হিটের ভাজতে হবে। অল্প আছে ভাজলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি এগুলাকে 2-3 ধাপে করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একবারে কড়াও হবে না, আবার একবারে সাদাও হবে না। এপিট ওপিট করে আমি সবগুলা মুরগি কিন্তু ভেজে নিলাম। তো সবগুলা মুরগি ভাজা হয়ে গেলে আমি চলে আসলাম রান্নায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠাই নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি ভেজে নিব। তেল কিন্তু আমি এখন পরিমাণ মতো দিয়েছি, অতিরিক্ত তেল দেই নাই। তেল মুরগির ভাজার তেলটা কিন্তু আমি অ্যাড করব পরে। তো বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠাই রেখে বাকি বেরেস্তার সাথে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন 4 টেবিল চামচ পরিমাণ কি বলে রসুন বাটা, এবং 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু মুরগি প্রায় 3 কেজি থেকে বেশি হতে পারে, তো সব মশলা দিয়ে আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম এখানে 1 চামচেরও একটু বেশি জয়ফল এবং জয়ত্রী বাটা দিয়ে দিলাম। ওই জয়ফল এবং জয়ত্রী বাটাটা অবশ্যই দিতে হবে। তো এগুলো বেশ খানিকক্ষণ আমি ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসলে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া। মশলাটা কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। তো পানি দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপেরও একটু বেশি হবে বড় সাইজের 5টা মতো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিলাম। তো পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হয় রোস্টে, যেহেতু গ্রেভির জন্য। তো পেঁয়াজ বাটা সব কিছু, টক দই সব কিছু দেওয়ার পরে আমি এখানে একটু নেড়ে ছেড়ে এখন দেখতে পাচ্ছেন আমি ওই যে মুরগির ভাজার তেলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। মুরগির তেলটা শুরুতে দিলে কিন্তু মশলার গ্রানটা আসে না, তেলটা একটু গন্ধ থাকে। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তেলটা কিন্তু আমি অ্যাড করি। শুরুতে তেলটা দিলে মশলার গ্রানটা আসতে চায় না। তো এই যে বেশ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে এগুলোকে আবার তেলটা উপরে ওঠা পর্যন্ত কিছুক্ষণ ভাজলাম, কষালাম মশলাগুলোকে। আরও একবার আমি যে পেঁয়াজিগুলার বাটি ধুয়ে আরও 1 কাপ পানি কিন্তু অ্যাড করে দিলাম। আমি আরও 1 কাপ পানি অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলোকে কষাই নিলাম। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখন চিকেনগুলো। মুরগির রোস্টের কিন্তু মশলাটা যত বেশি ভালো মতো কষানো হবে, চিকেনটা খেতেও কিন্তু তত ভালো লাগবে।
আর চিকেনটা দেওয়ার পরে কিন্তু বেশি কষানো যায় না, এজন্য আগেই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। তো আমি এগুলো এখানে এখন সবগুলো চিকেন দিয়ে দিলাম মশলার সাথে, দিয়ে এগুলোকে আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষায় নেব, যেন সবগুলো মুরগির সাথে মশলা মানে গায়ে লেগে যায়। তো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিন্তু এগুলোতে আমি কষায় নেব এপিট ওপিট করে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি, আর কী বলে ডেকোরেশনের জন্য রেখে বাকি বেরেস্তাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। আর বেরেস্তা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে ছেড়ে 3 থেকে 5 মিনিট আমি কষায় নিলাম। কষানো ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি। এখন আর বেশি পানি দেওয়া যাবে না, অতিরিক্ত পানি দিলে কিন্তু চিকেনেরগুলো খুলে আসবে, মাংসটা খুলে চলে আসবে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দিলাম হলো বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম অ্যাড করছি ব্লেন্ড করা, 4 টেবিল চামচের মতো আমি এটাকে হলো পানিতে গোলায় নিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, লাল চিনি আমারটা অবশ্য, এই জন্য বুঝতে একটু সমস্যা হয়। তো আমি 1 টেবিল চামচ চিনি দিলাম, চিনিটা দিলে এটার স্বাদে একটু ব্যালেন্স আসে আর ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম বাদাম বাটা 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম হলো কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে আমি ঢেলে দিয়ে দিলাম। তো এখানে সব কিছু দেয়া হয়ে গেলে আমি এখানে বেশ কিছুক্ষণ কষাবো, এই মুরগিগুলো কষাবো মানে রান্না করব। কষানো তো আগে হয়ে গেল, এখন বেশ কিছুক্ষণ আমি এগুলোকে রান্না করব। শেষের দিকে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট, মোট এখানে আমি 5-7 মিনিটের মতো ভালো করে এগুলোকে রান্না করে নিলাম। তো রান্না শেষ হয়ে গেল আমার, আর শেষ হয়ে গেলে আমি এখানে হলো কি বলে ওই যে ডেকোরেশনের জন্য যে বেরেস্তাটা রেখেছিলাম, বেরেস্তাগুলো ছিটিয়ে দিয়ে দেবো ডেকোরেশনে। আর হলো দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘাওয়া ঘি, খাঁটি ঘাওয়া ঘি। এই যে বেরেস্তা এবং ঘিটা কিন্তু শেষে অবশ্যই অ্যাড করবেন, এটা দেখতে যেমন সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে, আর সুন্দর একটা ফ্লেভারও আসে কিন্তু। তো এই তো মোটামুটি আমার চিকেন রোস্ট রান্না হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই খুবই সিম্পল এবং সহজ এবং খুবই মজাদার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।